হ্যালো ভিউয়ার্স, আগের লেসনে আমরা দেখেছিলাম কিভাবে ভেক্টরস এবং ম্যাট্রিক্স ক্রিয়েট করা যায়। এই লেসনে আমরা দেখব কিভাবে ভেক্টরস এবং ম্যাট্রিক্স ইন্ডেক্সিং করা যায়। শুরুতে আমরা একটা ভেক্টরের এক্সাম্পল দেখি। এখানে আমরা ওয়েটস নামে একটা ভেক্টর দেখতে পাচ্ছি। এর 5টা এলিমেন্ট আছে। তো এখন যদি আমি পজিশন অনুসারে এগুলাকে ইন্ডেক্সিং করি, তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের 5টা পজিশন অনুসারে 5টা ইন্ডেক্স দিতে পারতেছি। যদি আমরা বলি এই ভেক্টরের 1 নম্বর পজিশনে কোনটা আছে, আমরা বলবো 45। যদি বলবো 4 নম্বর পজিশনে কোনটা আছে, আমরা বলবো 62। তাহলে এইভাবে পজিশন দিয়ে আমরা এলিমেন্টটা পেয়ে যেতে পারি। আগের লেসনে আমরা রো ভেক্টর একটা ক্রিয়েট করেছিলাম এবং কলাম ভেক্টর একটা ক্রিয়েট করেছিলাম। এখন আমরা ইন্ডেক্সিং করে সেটা পাইতে চাই। আমি x নামে একটা ভ্যারিয়েবলে রো ভেক্টর, এই ভেক্টরের 2 নম্বর এলিমেন্টটা পেতে চাই। আমি সেমিকোলন না দিয়ে F5 প্রেস করলাম। তাহলে আমরা দেখতে পাচ্তেছি x is equal to 6। তো তাহলে আমরা 2 নম্বর এলিমেন্টটা পেয়ে গেলাম। এখন আমি যদি এখানে 1 বসাই, তাহলে আমরা 1 নম্বর এলিমেন্ট পাবো। তার মানে আমরা 5 পাবো। F5 প্রেস করলাম, 5 পাবো। আমি এখানে 1, 2 অথবা 3 দিতে পারবো। এর বেশি দিতে পারবো না, কারণ এই রো ভেক্টরে 3 এর বেশি নাই। যদি আমি দিই 4, তাহলে MATLAB এরর দেখাবে। MATLAB এরর দেখাবে যে index exceeds number of arrays elements 3। আমাদের নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 3, বাট ইন্ডেক্স মানে এই 4 সেটাকে এক্সিড করে গেছে, তার মানে তার থেকে বেশি হয়ে গেছে। এই কারণে আমাদেরকে 1, 2, 3 এর ভিতরে থাকতে হবে। একইভাবে যদি আমরা কলাম ভেক্টরের কোনো একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, তখনও সেম ভাবে আমরা এখানে কলাম ভেক্টর দিব। তারপরে আমরা যত নম্বর এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, আমি যদি 3 নম্বর এলিমেন্ট অ্যাক্সেস করি, তাহলে আমি পাবো 11। আমি সেমিকোলন রিমুভ করে F5 প্রেস করলাম, আমরা পেলাম 11। তো একইভাবে এখানে আমাদের যেহেতু 4টা আছে, আমি এখানে 4 নম্বরটা দিতে পারবো। যদি আমি 4 নম্বর দিই, তাহলে আমি পাবো 12। x is equal to 4। তাহলে আমরা এভাবে ভেক্টর ইন্ডেক্সিং করে এলিমেন্টটা পেতে পারি। এবার আমরা দেখব ম্যাট্রিক্স ইন্ডেক্সিং। ম্যাট্রিক্স দুইভাবে ইন্ডেক্সিং করা যেতে পারে। প্রথম উপায় হচ্ছে আমরা রো নম্বর এবং কলাম নম্বর দুইটাই বলে দিব। যেমন আমরা এখানে একটা ম্যাট্রিক্স দেখতে পারতেছি। এখানে 3টা রো আছে এবং 3টা কলাম আছে। আমরা যদি বলি যে 1 নম্বর রো এর 1 নম্বর কলামে কত আছে, তাহলে আমরা বলবো 12 আছে। একইভাবে যদি আমরা বলি যে 2 নম্বর কলামের 3 নম্বর রোতে কত আছে, তাহলে আমরা বলবো 32 আছে। তাহলে এটাকে আমরা ইন্ডেক্সিং করতেছি 3, 2। প্রথমে রো নম্বর, তারপরে কলাম নম্বর। তো এখন আমরা এখানে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করছিলাম। x is equal to এই ম্যাট্রিক্সের 3 নম্বর রো এর 1 নম্বর কলাম। তাহলে আমরা দেখতেছি কত, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। এটার 1 নম্বর কলামে আছে 9, তাহলে আমরা এখানে 9 পাওয়ার কথা। দেখি F5 প্রেস করে x is equal to 9 এসে গেছে। তো এইভাবে আমরা ম্যাট্রিক্স ইন্ডেক্সিং করে এলিমেন্টটা পেতে পারি। এখন ম্যাট্রিক্স আরো একভাবে ইন্ডেক্স করা যেতে পারে। সেকেন্ড রোতে আমরা একটা সিঙ্গেল নাম্বার দিয়ে ইন্ডেক্সিং করব। যদি আমরা বলি যে এলিমেন্ট নম্বর 1 কোনটা, আমরা বলবো যে 12, কারণ এটা কি রো 1 কলাম 1। এরপর যদি আমরা 2, 3 নম্বর এলিমেন্ট চাই, তখন আমরা রো নম্বর চেঞ্জ করব। রো নম্বর চেঞ্জ করব, এরপরে যখন আমরা রো নম্বর বাড়াইতে পারবো না, তখন আমরা সেকেন্ড কলামে চলে যাব। সেকেন্ড কলাম যখন শেষ হয়ে যাবে, তখন আমরা থার্ড কলামে চলে যাব। সুতরাং এখানে কাউন্টিং ইন ডিরেকশন, প্রথমে আমরা হচ্ছে ফার্স্ট কলাম শেষ করব, তারপরে সেকেন্ড কলাম, তারপরে থার্ড কলাম। সুতরাং কাউন্টিং ডিরেকশনে আমরা শুরুতে কলাম বরাবর মুভ করব, তারপরে রো বরাবর মুভ করব। এখানে আমরা যদি বলি যে x is equal to a, তারপরে আমরা শুরুতে যদি কলাম বরাবর মুভ করি 1, 2, 3, 4, 5 নম্বর এসে আমরা 2 পাচ্ছি। তো আমি যদি 5 নম্বরকে এভাবে অ্যাক্সেস করি, তাহলে কত পাই দেখি। এখন আমরা পাচ্ছি 5 নম্বরে 2, কারণ এই 2টা আমরা 5 নম্বরে পাইতে পারি। এবার আমরা দেখব আমরা কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইন্ডেক্সিং করতে পারি। তো এই জিনিসটা অনেকটা ম্যাট্রিক্সের মতোই, এখানেও 2টা ওয়ে আছে। তো
ফার্স্ট ওয়েটা অনেকটা ম্যাট্রিক্সের মতোই, আমরা ফার্স্ট ডিমেনশন, সেকেন্ড ডিমেনশন বলে nth ডিমেনশন পর্যন্ত চলে যেতে পারি। যখন আমাদের একটা ম্যাট্রিক্স ছিল, ম্যাট্রিক্সের দুইটা ডাইমেনশন থাকে, ফার্স্ট ডিমেনশন এবং সেকেন্ড ডিমেনশন। আমাদের ফার্স্ট ডিমেনশন হবে রো, সেকেন্ড ডিমেনশন হবে কলাম। এইভাবে যদি আমরা ইন্ডেক্সিং করি তাহলে সেটা পুরোপুরি ম্যাট্রিক্স ইন্ডেক্সিং করার মতো সমপর্যায়ের হবে। কিন্তু যদি আমাদের এখানে আরো একটা ডিমেনশন থাকে, যেমন আমরা যেমন একটা 3D অ্যারে ক্রিয়েট করি দুইটা ম্যাট্রিক্স দিয়ে, তখন আমরা কি করব? তখন আমরা ফার্স্ট ডিমেনশনে বুঝাবো যে আমরা কোন ম্যাট্রিক্সে আছি, সেকেন্ড ডিমেনশনে আমরা বুঝাবো আমরা কোন রোতে আছি, থার্ড ডিমেনশনে আমরা বুঝাবো যে আমরা কোন কলামে আছি। সুতরাং তখন এই জিনিসটা হয়ে যাবে আমাদের থার্ড ডিমেনশন, এই জিনিসটা হয়ে যাবে সেকেন্ড ডিমেনশন, আর ফার্স্ট ডিমেনশন হবে আমরা কোন ম্যাট্রিক্সে আছি, তার মানে যেটা হতে পারে জেড অ্যাক্সিস বরাবর। আগের লেসনে আমরা একটা 3D অ্যারে ক্রিয়েট করছিলাম, এখন আমরা লিখি অ্যারে 3D এর 2 নম্বর ম্যাট্রিক্সের 2 নম্বর রো এর 2 নম্বর কলামটা আমরা চাচ্ছি, x ইজ ইকুয়াল টু এইটা। তাহলে x এ 2 নম্বর ম্যাট্রিক্স ছিল আমাদের b, তো b ম্যাট্রিক্সের 2 নম্বর রোতে আছে 10, 20, 30, 40, যার 2 নম্বর কলামে আছে 20। সুতরাং আমাদের পাওয়া উচিত 20। আমরা F5 প্রেস করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু 20। যদি আমরা 1 নম্বর ম্যাট্রিক্সের 2 2 তে চলে যাই তাহলে আমরা কি পাবো? 1 নম্বর ম্যাট্রিক্সের 2 2 তে আমরা পাচ্ছি, এখানেও কি আছে? এখানে অ্যাকচুয়ালি আমাদের 2 আছে। আমরা যদি F5 প্রেস করি তাহলে আমরা 2 পাচ্ছি। সুতরাং আমরা এইভাবে 3 ডাইমেনশনাল অ্যারে অ্যাক্সেস করতে পারি। অ্যারে ইন্ডেক্সিং করার আরো একটা সেকেন্ড ওয়ে আছে, সেটাও ম্যাট্রিক্সের ইন্ডেক্সিং করার সেকেন্ড ওয়ের মতো। আমরা ম্যাট্রিক্সের সেকেন্ড ওয়েতে আমরা দেখছিলাম শুরুতে আমরা কি করি, ম্যাট্রিক্সের ইন্ডেক্সিং করার সময় আমরা দেখেছিলাম শুরুতে আমরা কলাম বরাবর মুভ করি, তারপরে আমরা রো বরাবর মুভ করি। শুরুতে আমরা 1 2 3 এরপরে 4 5 6 এভাবে যাই। এখন এটা যদি 3D অ্যারে হয় যার দুইটা ম্যাট্রিক্স আছে, তখন আমরা কি করব? তখন আমাদের কি ফার্স্ট ডিমেনশন, সেকেন্ড ডিমেনশন সেভাবে যাইতে হবে। তো এখানে আমাদের ফার্স্ট ডিমেনশন এটা, সেজন্য আমরা শুরুতে আমরা কি কলাম বরাবর মুভ করতেছি। কিন্তু এখন যদি আমাদের আরেকটা ম্যাট্রিক্স থাকে, তখন আমাদের ফার্স্ট ডিমেনশনে থাকবে কত নম্বর ম্যাট্রিক্স সেটা। এই কারণে শুরুতে আমরা মুভ করব জেড অ্যাক্সিস বরাবর। তারপরে আমরা কি? তারপর আমরা ওয়াই অ্যাক্সিসের উপর মুভ করব। সব শেষে আমরা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করব। কারণ তখন ফার্স্ট ডিমেনশন হচ্ছে জেড অ্যাক্সিসে, যেটা হচ্ছে ম্যাট্রিক্স নম্বর বোঝাচ্ছে। আর সেকেন্ড ডিমেনশন হচ্ছে আমাদের রো নম্বর বোঝাচ্ছে, থার্ড ডিমেনশন কলাম নম্বর বোঝাচ্ছে। তো তখন যদি আরেকটা ম্যাট্রিক্স থাকতো তাহলে আমরা কিভাবে ইন্ডেক্স করতাম? আমরা এটাকে বলতাম 1, তারপরে সেকেন্ড ম্যাট্রিক্সে যে এলিমেন্ট আছে এই পজিশনে সেটাকে আমরা বলতাম 2, তারপরে এটাকে আমরা 3 বলতাম, আর এর উপরে মানে আরেকটা ম্যাট্রিক্সে এই পজিশনে যেটা আছে সেটাকে আমরা বলতাম 4। একইভাবে এখন যেখানে 32 আছে সেই 32 কত নম্বর হতো? আমরা শুরুতে দেখলাম যে প্রতিটাতেই আমরা 2 বার করে যাচ্ছি। সুতরাং এখানে 7 এর উপরে যেটা আছে বা আরেকটা ম্যাট্রিক্সে সেটা হতো 10 নম্বর। সুতরাং 32 হতো 11 নম্বর, এবং 32 এর পজিশনে এবং 32 এর পজিশনে আরেক ম্যাট্রিক্সে যেটা আছে সেটা হতো 12 নম্বর। তো এভাবে যদি আমরা আগাই তাহলে আমরা একটা ইন্ডেক্সিং করে দেখি। আমরা এবার লিখলাম x is equal to array 3D, তারপরে আমরা একটা টার্গেট করি, সেটা হচ্ছে আমরা এই লাস্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করব। আমরা জানি এখানে মোট এলিমেন্ট আছে কতগুলো, এখানে 12টা এলিমেন্ট আছে, এখানে 12টা আছে, সুতরাং 24টা এলিমেন্ট আছে। আমি যদি এখানে 24 দিই তাহলে সেকেন্ড ম্যাট্রিক্সের সব থেকে লাস্টে যেটা আছে, মানে সব থেকে বেশি রো নম্বর এবং সব থেকে বেশি কলাম নম্বর সেটা চলে আসবে। এটা কত আছে? 60 আছে। F5 দিলাম, আমরা 60 পেয়ে গেলাম। আর একইভাবে যদি আমরা এর আগেরটা যাই 23 যদি দিই তাহলে আমরা পাবো কোনটা? তাহলে আমরা পাবো যে তার আগের ম্যাট্রিক্সে যেটা ছিল একই পজিশনে সেটা পাবো কত? 6। F5 দিলাম, 6। এই লেসনে আমরা শিখলাম কিভাবে ভেক্টর এবং ম্যাট্রিক্স ইন্ডেক্সিং করা যায়। পরের লেসনে আমরা দেখব কিভাবে ইন্ডেক্সিং ব্যবহার করে ভেক্টর কিংবা ম্যাট্রিক্সের এলিমেন্ট মডিফাই করা যায়।